আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্নার জন্য আসলাম। এখন একটু পোড়া বাছা করবো। সিম, বাঁধাকপি এগুলো আমার আজকের তরকারি। এগুলো এখন আমি রান্না করব। ছেলেকে ঘুম পাড়াইছি এতক্ষণ বসে। এই ফোনটা দিয়ে গেছি ছেলের কাছে, আমার আগের ফোনটা পুরনো। প্রস্রাব করে তারপর প্রস্রাবের ভিতরে রেখে গেছে, যে আমার নতুন ফোনটা আবার চাই। পরে আইসে দেখি ফোনটা পুরো ভিজে গেছে। পরে কাবার খুইলা ধুইয়া রোদ দিছি। এই ফোনটা ফালাইয়া আমার একবারে ডিসপ্লে গ্লাস সব শেষ করে দিস, খুলে ফেলাইস। আর বাপে আবার রাবার দিয়ে বাঁধে দিয়েছে না, এটা দিয়েছে গা, এটা খুলে ফেলায়। এডি করে সে সে এখন এটা ধরবে না, আমার নতুন ফোন নেবে। এই হলো এর অবস্থা। রান্না করার জন্য আসলাম। বাঁধাকপি ভাজি করবো চিনি মেল দিয়ে। এবারে গোমরায় রেখেছি, সে উঠছে ওই রান্না করতে ঢুকে। পাতাকপি ভাজি করা আমার শেষ। আমার আব্বাটা ঘুম থেকে উঠে গেছে, ঘুমে ছিল। আমার রান্নাও শেষ, সে উঠে গেছে। হ্যাঁ, খাবার নেই তারাও। খাবার তুমি এখন। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সিম আর আলু। একটু তো এই তরকারির দাম কমে আবার বাড়ে। কে কে খবর পাইছেন? আলুর কেজি 100 টাকা। আমরা পরশু দিন আনছি 70 টাকা করে, রাত্রে খবর পাইলেন 100 টাকা আলু কেজি। আমার তো টেনশন, কারণ আমার ছেলে আলু ছাড়া কিছুই বোঝে না, না হয়তো কিনতাম না, কিন্তু কিনতে হবে বাধ্য হয়ে। কখনো তর্ক যদি করতেই হয় জ্ঞানী মানুষের সাথে করবেন, কারণ জিততে যদি নাও পারেন তাহলে কিছু অনেক কিছু শিখতে পারবেন। আর যদি মূর্খ মানুষের সাথে তর্ক করেন, জিততে তো পারবেনই না, তারপর আপনার মান সম্মান যেটুকু আছে সেটুকুও সব শেষ হয়ে যাবে। কারণ ওরা খুবই ভয়াবহ, ওদের সাথে আপনি জীবনেও পারবেন না। ওরা যেটা না হইবে সেটাও আপনাকে বলবে মানুষের সামনে। আমার বাবাটা খাইবে এখন। সে তরকারি চুলোর উপরে যদি দেখে তখনই সে কোলে উঠে দেখবে এই পাতিলে কি তরকারি রান্না করি, তারপরেই তারে উঠাই দিতে হইবে। এখন এই আলু দেখছে, আলু তার উঠাই দিতে হইবে। হ্যাঁ, দিব দিব, একটু হোক। একটা 35-40 বছরের পুরুষের যদি বউ মারা যায়, তাহলে একটা কি দুইটা বাচ্চা রেখে, তাহলে উনি বিয়ে করার জন্য কিছুদিন অপেক্ষা করেন, 6 মাস বছর, তাদের বউর জন্য মায় বেশি থাকে। আর যদি 60 থেকে 70 বছরের পুরুষের বউ মারা যায়, উনি তো মানে 3 মাস অপেক্ষা করে না, উনি বিয়ে করার জন্য পাগল হয়ে যার, বলে আমার আমার দেখবে কেটা, আমার সংসার দেখবে কেটা। অথচ তার সংসারে বউ থাকে, পুতের বউ, মেয়ে থাকে, তাতে হয় না, তার বিয়ে করতেই হইবে। সবাই বলে ফেসবুকে কাজ করতে আসছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আনফ্রেন্ড করে দেবেন, ব্লক করে দেবেন। আমি কি বলি জানেন? কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো দরকার আছে, কারণ এরা যদি নেগেটিভ কথা না বলে তাহলে সফলতা তাড়াতাড়ি আসবে না। কারণ এদের একটা নেগেটিভ কথায় সফলতা
10 গুণ সামনে এগিয়ে যাবে। আমি আরো সবাইকে ধরে ধরে ফ্রেন্ড বানাই ফেলি, আমি আনফ্রেন্ড করি না। কারণ সবাই যদি মাঠে খেলে তাহলে দর্শকের দরকার আছে। দর্শক তারাই হচ্ছে আমাদের দর্শক। এই দর্শক যদি না থাকে তাহলে আমাদের ভিডিওগুলো কে কে দেখবে আর নেগেটিভ নেগেটিভ কমেন্ট করবে আর বাজে বাজে মন্তব্য করবে। এই জন্য আমি এদেরকে আনফ্রেন্ড করি না। আগে শুনতাম মা মরলে বাপ তাওই হয় তাওই, কিন্তু ছোটবেলায় এগুলো শুনতাম, মুরব্বীরা বলতো। কিন্তু এখন এটা বাস্তব। কিছু আত্মীয় স্বজন আছে আমারও, বউ মরার পরে তাড়াতাড়ি 3 মাসও যায় নাই, বিয়ে কইরা আনছে। এখন বিয়ের ঘরে ছেলে মেয়ের কোনো খবরও নাই, কিছু না, খালি কিভাবে টাকা দেবা আর খাইবে এই ধান্দায় থাকবে বাড়িতে বসে। এই হলো কিছু বাবা, যে তালই হয়, কয় ঠিকই তালই হয়। এখন বুঝতে পারছি এগুলো বাস্তবতা বড়ই কঠিন। আমার রান্না বান্না শেষ। কেমন হলো আমার রান্নাটা? আল্লাহ হাফেজ, বিদায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আবার দেখা হবে আগামী ভিডিওতে।